আজকে আমরা চলে এসেছি শ্রী শ্রী ওলাইচণ্ডী মায়ের পুজোর পুনঃপ্রতিষ্ঠা দিবস উপলক্ষে। এখানে আমরা প্রথমে যাচ্ছি, সকাল থেকে কি হয় চলুন দেখে নেই। এই যে চাঁদোয়াটা দেখছেন, এখানে সকালবেলায় গ্রামের সবাই মিলে এসে সবজি কাটা, বাছা ধোয়া এইসব করে। কারণ হচ্ছে এখানে 5 থেকে 6 হাজার লোকের আয়োজন হয়। তো গ্রামের ছোট থেকে বড়, বুড়ো থেকে বাচ্চা যাই যেমনভাবে পারে এসে কাটা, বাছা, সবজি ধোয়া করে দেয়, মেয়ে বউ সবাই। এখন সকালে একটু কম লোক এসছে, কারণ সবার বাড়িতে কাজ আছে। কাজ করে সবাই দুপুরের দিকে প্রচুর লোক আসবে, প্রায় 700-800 লোকের দুপুরেও খাওয়া দাওয়ার ব্যবস্থা হয় যারা এখানে কাজগুলো করে। আমরাও এসছি সেই মতো। আমি একটু ভিডিও করে নিচ্ছি, এরপরে আমিও সবজি কাটতে বসবো। এরপরে এই দেখুন রান্নাশালের দিকে এগাই। এই যে রান্না হচ্ছে এখানে, দুপুরের রান্না প্রথমে, এখানেই রাতের রান্না হবে। এই যে কাঠের চৌকো বক্সটা, এর মধ্যে সব রাতের খিচুড়িগুলো রাখা হবে। মানে এত পরিমাণ খিচুড়ি হয় 6-7 হাজার লোকের, যেটা কোনো পাত্রে কুলানো সম্ভব নয়। ওই যে বিশাল আকৃতি বড় বড় কড়া, দুজন মিলে যাতে রান্না করতে হয়, খুন্তি নাড়তেই হয় দুজন মিলে। আর এই কড়াইগুলোতে মানে এত বড়, বাইরে থেকে বানানো, এত বড় যে একজনে তো ধরা যায় না, 6-7 জন। এখানে আমি আমার বোনও একটু কাটতে বসে গেছি, আস্তে আস্তে কেটে নিচ্ছি। আসলে সবাই মিলে একটু হাতে হাত লাগানো আর কি। এমনি তো সবার সাথে দেখা হয় না, কথা হয় না, এরকম অনুষ্ঠানে সবাই বেশ এক জায়গায় দেখা হয়, কথা হয়, মনটা ভালো হয়ে যায়। এখন হোয়াটসঅ্যাপ, ফেসবুকের যুগে লোককে আমরা রিলে, স্টোরিতে, স্ট্যাটাসেই বেশি দেখতে পাই। বাস্তব জীবনে কত সময় আছে আমাদের। এই যে রান্নাবান্নার পরে সকলে আমরা প্রসাদ পেয়ে নিচ্ছি, আমিও একটু প্রসাদ পেয়ে নিলাম। প্রসাদ পাওয়ার পরে আমরা এখানে একটু পরিবেশনাও করব। এটা হলো দুপুর পর্যন্ত, এবং পরবর্তী পার্ট দেখাবো পার্ট 2-তে এই ব্লগেরই শ্রী শ্রী ওলাইচণ্ডী মায়ের মহিমা এবং পুনঃপ্রতিষ্ঠা দিবসে কি হয় পুজোতে। এবং সেটা দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন, আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। আর আমার যদি এরকম কন্টেন্ট আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের পার্টে, পার্ট 2 নিয়ে।